Welcome to Daddy's Home. Hey guys, welcome to my channel. আমি বড় যারা এখন কথা বলবো হচ্ছে টক্সিক, ইয়েস টক্সিক দ্য তাবাহি যা মনস্টার ভাইবস এর বাওয়াল ভাই। ইয়াশ এখনো অবধি যা যা রেকর্ড করে ফেলেছে, ইট ইজ লাইক আ বম্ব রেকর্ড। এবং ইয়াশ দ্য রকিং স্টার ইয়াশ ভাই সবকিছু তোল পার করে দিয়েছে। তোল পার ইন দ্য সেন্স এখনো অবধি এসআরকে রেকর্ড ব্রেক করে ফেলে দিয়েছে ভাই। এর আগে যত প্যান ইন্ডিয়া সিনেমা ছিল তার রেকর্ড ব্রেক করে ফেলে দিয়েছে, তাও কোনো বড় স্টার ডিরেক্টর ছাড়া। মানে ইয়াশের কাছে কিন্তু এরম নয় যে ইয়াশের কাছে এস এস রাজামৌলি রয়েছে, ইয়াশের কাছে কিন্তু এরম নয় যে প্রশান্ত নীল রয়েছে। এবারে না, কেউ নেই। ইয়াশকে লোকে সবাই চেনে রকি ভাই হিসাবে, কেউ চেনে না ইয়াশ বলে। সকলে জানে এ রকি ভাই আসছে, ব্যাস, দ্যাটস ইট। তাবাহি তো একে বলে ভাই। এরম বুকিং আমি জানি না, আর এত শোজও আমি জানি না পেতো কিনা ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা। তো সিনেমাটা যার রেসপন্স ক্রিয়েট করছে এখনো অবধি, আমার মনে হয় যে এটা যে কোনো একটা নর্মাল কমার্শিয়াল সিনেমা। তো টক্সিক তো এরম নয় যে একদম এক্সট্রাঅর্ডিনারি কমার্শিয়াল সিনেমা। দেখো টক্সিকের কিন্তু বাজেটটাও হিউজ হয়, প্রায় 500 থেকে 600 কোটি টাকা, এটা অন্তত গুগল রিপোর্ট বলে। এবং এত বাজেট যেহেতু, প্রায় শেয়ার কালেকশনই তোমাকে মানে ওই কালেকশনটা আনতে গেলে মোটামুটি 1200 কোটি টাকা থেকে 1500 কোটি টাকা করতে হবে, নাহলে হবে না। তো সেক্ষেত্রে ওপেনিং কালেকশনটা যা মারতে চলেছে ভাই, সেটা 100 কোটি তো ছেড়ে দাও, 150 কোটি প্লাস হতে পারে। বন্ধুরা এখন টিকিট সেলটা আলাদা ধুমা গতিতে এগোচ্ছে, সেটা শুধু বলবো তাই নয়, এখন এক্স্যাক্টলি ডাটা বলবো। প্রথমত এই খবরটা আহ, আগস্ট 2026 এবং 11:21 আইএসটিতে টাইমলি করা আর কি। এবং এটা এনডিটিভির নিউজ আর কি, নিউজ পোর্টাল থেকে করা হয়েছে। মানে সকাল 11:26 অনুযায়ী কিন্তু করা হয়েছে। এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখন 7:32 বাজে। তো বোঝাই যাচ্ছে যে এখন এই নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াবে। তবে ইতিমধ্যে টক্সিকের 9 lakhs টিকিটস কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। এবং এই 9 lakhs টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ার পরবর্তীতে নিয়ারলি শো চলছে 17,780টা। একটা শো চলছে ভাই, কি শো চলছে ভাই এটা! 17,780টা শো চলছে ভাই। রামায়ণা রিলিজ হয়েছে নাকি রে ভাই! মানে রিয়েলি ওরকম ভাইবস লাগছে কোথাও গিয়ে। একটা নর্মাল কমার্শিয়াল সিনেমা যে এরকম হাইপ ক্রিয়েট করে দিতে পারে, আমি সত্যি বলছি আমি ভাবতে পারিনি। বিকজ ওয়ান অ্যান্ড অনলি ইয়াশ, ওয়ান অ্যান্ড অনলি দ্য রকিং স্টার ইয়াশ, আওয়ার রকি ভাই। তো বন্ধুরা 32.21 crore ahead to release, including block seats and film advance booking gross currently stand at around 41.36 crore। মানে 41 CR জাস্ট অ্যাডভান্স সেল থেকে করে দিয়েছে। সকাল 11:26 রিপোর্ট, সরি 11:21 রিপোর্ট, আমি যদি খুব ভুল না করি তো 11:21 রিপোর্ট। ভাবা যায় ভাই, ভাই ইটস তবাহি, তবাহি, তবাহি ভাই। নেক্সট লেভেল বাওয়াল দিয়ে দিয়েছে ভাই বেঙ্গল বক্স অফিসে। এইটা জাস্ট অনেক দিন আগে খবর করেছিলাম, 2 দিন বোধ আগে, যেখানে আমি বলেছিলাম যে টক্সিক প্রায় 89 লাখের অ্যাডভান্স সেল করেছে। তোমরা শুনলে অবাক হবে, এখন অ্যাডভান্স সেল, ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভান্স সেল প্রায় 1.5 কোটির কাছাকাছি। এবং এটা বলা হচ্ছে যে এই নাম্বারটা আজকের ডেটে, মানে সরি কালকের ডেটে, যে পরিমাণে টক্সিকের হাইপ আছে তাতে কালকের ডেট টক্সিক প্রায় 2.5 কোটি টাকার কাছাকাছি ওপেনিং নিতে পারে শুধু ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে। একদিনে 2.5 কোটি টাকা আর শো চলছে ভাই। মানে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে প্রায়, আমি যদি খুব ভুল না হয়তো, প্রায় 700-র কাছাকাছি শো চলছে। শো 700-এর কাছাকাছি শো তেমনি লাগিয়েছে ভাই, নেক্সট লেভেলের শো লাগিয়েছে। আচ্ছা বলে দিই, এখান থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে কর্ণাটকা ইয়াশ স্টেট টক্সিক বুকিং ইয়ে, এবং কর্ণাটকার হিন্দি 2D ভার্সন থেকে 15 কোটি টাকার অ্যাডভান্স সেল হয়েছে। এবং তার সাথে কর্ণাটকা আইম্যাক্স থেকে কত কোটি টাকা সেল হয়েছে, 77 ইয়ে থেকে। এবং তামিল থেকে 1.15 CR সেল হয়েছে, মালায়ালাম থেকে 34 লাখে সেল হয়েছে, তেলেগু থেকে 28 লাখে সেল হয়েছে, হিন্দি টলবি সিনে থেকে 1,02,000 টাকার সেল হয়েছে। তো ইটস এ হিউজ হিউজ সেল, এবং আরও অনেকগুলো কম্বাইন্ড সেলের জিনিসপত্র দেওয়া হয়েছে। একটা ম্যাসিভ রিপোর্ট ভাই। মানে টক্সিকের ইতিমধ্যে যা সেলস রিপোর্ট, এটা ম্যাসিভ। এবার একটা জিনিস দেখাবো জাস্ট, সেটা শেষ করে ভিডিওটা শেষ করবো। আই হোপ সো যারা টক্সিকের দর্শক তারা খুব একটা বোর হতে পছন্দ করে না, তাই আমরা বুকমাই শোটা খুলবো। ইতিমধ্যে তোমরা এই যে 9 lakhs টিকিট সোল্ড আউট হয়ে গেছে অল টোটালে, আর ন্যাশনাল চেনে তো ভাই তাবাহি লাগিয়ে দিয়েছে। তো এইটার পরে
এখন কত করে টিকিট সেল করছে জানো? আমি কিছুক্ষণ আগে পোস্ট করেছিলাম, জাস্ট কিছুক্ষণ আগে ফেসবুক পোস্ট করেছিলাম 50,000 টিকিট সেল করবে ঘন্টায় কালকে, এই কথাটা পোস্ট করেছিলাম। ভাই আমাকে তো ভুল প্রমাণ করে দিয়েছে রকিং স্টার ইয়াশ, বিকজ ইতিমধ্যে 50,000 প্রায় টিকিট সেল করছে বন্ধুরা, ইতিমধ্যে 50,000 টিকিট সেল করছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, 49.56 মানে সরি 49.56K করে পার আওয়ার টিকিট সেল করছে, মানে এক এক ঘন্টায় 50,000 করে টিকিট সেল করে দিচ্ছে। এক এক ঘন্টায় যাচ্ছে 50,000 করে ওড়াচ্ছে, এক এক ঘন্টায় যাচ্ছে 50,000 করে ওড়াচ্ছে। আরে ভাই এ কি পিক স্টারডাম রে ভাই, মাথা পাগলা করে দেবো স্টারডাম ভাই। টক্সিক যেটা করছে ভাই, গিলে খেয়ে নেওয়া বলে না, নোচ দবোজ দবোজ কে খাচ্ছে ভাই, পুরো চিড়ে খামলে পড়ে খাচ্ছে ভাই। এই নাকি কিসের অ্যাড, কারা যেন বলেছিল যে এই অ্যাড ওই অ্যাড, ঠিক আছে, সো কল্ড কিছু শিক্ষিত মানুষজনেরা। বিসি সেন্টারে ভাই এই সিনেমাটা যা চলছে, আনবিলিভেবল চলছে সিনেমাটা, এবং নর্থ বেল্টে কি বক্স অফিস, বাপ রে বাপ। ভাই তুমি ভাবো 50,000 করে ঘন্টায় মারছে, 24 ঘন্টায় কত হয়, মানে আমরা 12,000 মানে মোটামুটি পাবোই 24 ঘন্টায় 50,000 করে মারলে। কালকে যদি মারে, আমি কথার কথা কম করে দিচ্ছি, 50,000 করেই মারুক ঘন্টায়, আমরা 24 ঘন্টায় 24,000, মানে সরি 12,000, বাপ রে বাপ, মানে 12,000 কোথায়, 50,000 মানে 1,00,000, মানে 50,000 করে এক এক ঘন্টায় করছে, ঠিক আছে। ইটস লাইক বম। আমি হিসাব হিসাব ঘুলিয়ে ফেলছি ভাই সবকিছু। কালকে শুধু অ্যাডভান্স, মানে কালকে শুধু বুকমাই শো সেল থেকে এটা আসতে পারে বন্ধুরা, কত বলো তো, 12 লাখ টিকিট সেল হয়ে যেতে পারে কালকে ভাই, 12 লক্ষ। আর যা টিকিট প্রাইস ভাই, গড় পড়তা টিকিট প্রাইস 300 টাকা করে ধরে নাও, নাম্বারটা এটা দাঁড় করাচ্ছে ভাই। ভাই আমি হিসাবটা একটু করি, 36 CR, 36 CR শুধুমাত্র, 36 CR শুধুমাত্র আসছে বুকমাই শো এর সেল থেকে। ভাই 150 পার করে যাবে ভাই, 150 তো আটকে থাকবে বলে মনে হচ্ছে না যা করছে। আর আমি সত্যি বলছি, এর কি রামায়ণ হচ্ছে, আর রামায়ণের যদি এক্সাইটমেন্ট থাকে শুধু রকিং স্টার ইয়াসের জন্য আছে ভাই, কি করছে ভাই, এর নিজের স্টারডামটাকে আল্লু অর্জুনের থেকেও বড় জায়গায় নিয়ে যাবে, যে ভাই আমি ইয়াস আছি ভাই, আসছি এত বছর বাদে আফটার কেজিএফ। ভাই এই জিনিসটা কিন্তু প্রভাসের সাথেও ঘটেছিল, সাহস সময় আমার এখনো মনে আছে ভাই, সিনেমা কোয়ালিটি লোকে দেখছে না, হুড় মুড়িয়ে দেখতে যাচ্ছে। আর সিমিলারলি আমি আবার এটা দেখতে পেলাম, বাপ রে বাপ পাগলামি। আর আমিও সকাল 7টার সময় দেখতে যাচ্ছি কালকে টক্সিক। ভাই রে ভাই, আমি নিজেই এক্সাইটেড হয়ে যাচ্ছি যে সকাল 7টা 6টা ফটা নাগাদ তো বাড়ি থেকে বেরিয়েও একটা আলাদা ব্যাপার কাজ করছে। এটা শাহরুখের ছবি নয়, তারপরেও আমাদের এই জিনিসপত্রগুলো করতে হচ্ছে বিকজ অফ হাইপ, বিকজ অফ নিজের এক্সাইটমেন্ট অলসো। ও বাবা, আমি 7:30টার শো কোথায় দেখেছিলাম, ইয়েতে তোমার সিনেমাটা তোমার কেজিএফ, আর তারও আগে দেখতে যাচ্ছি টক্সিক। হায় 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 ভাই, তবাহি তবাহি, উড়িয়ে দিয়েছে ভাই, উড়িয়ে দিয়েছে, কি বক্স অফিস রে ভাই। আর শো লাগিয়েছে 26টা করে শো লাগিয়েছে এক একটা সিনেপ্লেক্স, এক একটা জায়গায়, কলকাতাতেই আছে 26টা শো লাগিয়ে দিয়েছে একটা না, সকাল থেকে 7টা 7:30 7:35 7:45 এরকম শো লাগিয়ে যাচ্ছে ভাই, লাগিয়ে যাচ্ছে, অ্যাডই করে যাচ্ছে শো। আরে দেখবে মানে দেখা কাকে বলে ভাই, কি লেভেলে ভাই, পিক পিক। এবং এখনো অব্দি স্পট বাকি আছে, তুমি ভাবো জাস্ট কি হবে, আমি জানি না। 41 CR এর শুধু অ্যাডভান্স সেল করে দিয়েছে নাকি, 41.36 CR এর অ্যাডভান্স সেল করে দিয়েছে। ডে ওয়ান ওপেনিং কি হবে তোমরাই জাস্ট ভাবো। এবং যদি ছবিটা কোনোভাবে ভালো বেরিয়ে যায়, ঠিক আছে, যদি ছবিটা লেগে যায় ভাই, এই সিনেমাটা 2,000 কোটি টাকা অব্দি কামাতে পারে, এত বড় কথাটা বলে দিলাম, মানে এত বড় সেল আছে। কেউ দেখো, সবটাই তো এখানে স্টারডামের উপরে দাঁড়িয়ে আছে না, তো স্টারডামের উপরে তো ছবিটা এমনি 600-700 কোটি টাকা কামাবে। এবার যদি ছবিটা ভালো বেরিয়ে যায়, তো ছবিটা তো 1,200-1,500 কোটি টাকা কামানো কোনো ব্যাপারই না আমার মনে হচ্ছে এখন, তাই না? বাদ বাকি তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে।